নির্বাচন দিলে নির্বাচন করতে পারবেন। আমার ধারণা আজকে নির্বাচন দেবেন, নির্বাচনের দিনে ওই ফ্যাসিবাদের লোকদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এবং সেই কোটি টাকা দিয়ে সন্ত্রাসী চাঁদাবাদীদের দিলে এক রাতের মধ্যে আপনি নির্বাচনের আগের রাতে দেখুন যে বাংলাদেশের 64 জেলা সব নির্বাচন কেন্দ্র পুড়িয়ে দাও দাও করে দিচ্ছে, কেউ নির্বাচনই করতে দেবে না। আমি নিশ্চিত এই বিষয়ে, কারণ তাদের যে পরিমাণ ষড়যন্ত্রের জাল বিস্তার করা আছে আপনারা আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের ঠেকানোর কায়দা নেই। এইটা ঠেকাতে গেলে আমাদের ফারুক ভাইয়ের মতো সমস্ত জায়গায় তেজস্বী নেতা লাগবে, এলাকার যাদের দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয়, যাদের তাকে মানুষ আসে, সেই সমস্ত লোকদের রাখতে হবে সামনে। যে জাতির দুর্ভাগ্য কতটা, এই যে আজকে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার যেভাবে বিদায় হলো, এই বিদায় কিন্তু একদিনে হয়নি। এটার পিছনে আরো অন্তত 20 বছর আগের থেকেই, মানে সেই 2008 সালের আগেও একটা ছিল, একটা প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু এই চাষী মামুন সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যখন সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এরপরে সম্মিলিত থাকার ফলে উনি বিদায় হয়েছেন। উনি এত সহজে বিদায় হওয়ার লোক ছিলেন। তো যাকে সেই বিষয়টাই আজকে দেখেন, এই যে আমাদের ফারুক ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, ইয়াং নেতা, খুব ভালো মানুষ। তো দেখেন এই যে একটা গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে পাল্টা অভ্যুত্থান করার জন্য এই স্বৈরাচারের এহেন প্রচেষ্টা নেই, আনসার বিদ্রোহ থেকে আরম্ভ করে সেই পুলিশ বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষে আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায় কিন্তু ব্যবহার করে তারা অনেক কিছু করেছে, দেশের বাইরে থেকে ওই ষড়যন্ত্র। এখন বিষয়টা দেখেন, ওনারা কাল বৈঠক করে আসেন, হিন্দু সম্প্রদায়ের কোনো নেতাকে কখনো ডাকে না। মানে এই যে নেগলিজেন্সি, কোনো সময় গুরুত্ব দেয় না, এখনো না। আবার বিএনপির সামনে যে বিএনপি যদি এখনই নির্বাচন হয়, আমি ওনার সঙ্গে একমত। কালকে বিএনপি ক্ষমতা আসবে, দেখবেন মাইনরিটি কোনো প্রতিনিধি নেই। অন্তত 2বার বিএনপি ক্ষমতায় ছিল, এক গৌতম চক্রবর্তী ছিল, অথচ সংখ্যানুপাতে যদি 12% ধরেন, তারপরেও তো সেই 3-12-36 জন এমপি পার্লামেন্টে থাকার কথা। হিন্দুদের সম্প্রদায়কে যদি এইভাবে নেগলেক্ট করেন, তাহলে তার আপনার খালি শুধুমাত্র বলবেন যে ভালো রাখছি, এই রাখছে, এইভাবে না। আমরা আশা করছিলাম আজকে যারা অন্তর্বর্তী সরকার বলেছেন, এই সরকার নিয়ে দেশে এবং বিদেশে নানান প্রশ্ন, নানান ভাবে একটা বিপ্লবী সরকার হতে পারত, একটা জাতীয় সরকার হতে পারত। এবং আমি ওনার সঙ্গে একমত যে আজকেই অনেকে আছে নির্বাচনের জন্য লাফালাফি করছে, কিন্তু দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র চলছে, এইটা মোকাবেলা করার ক্ষমতা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। কারণ এদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এরা বেশিরভাগই ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সফল উচ্চ পর্যায়ের কেরানি আর কি। তাদের কেউ বললে তাদের কথায় 10টা লোক ওঠাও না, নামেও না। তো সেই কারণেই উচিত ছিল একটা জাতীয় সরকার করা, এবং আমি মনে করি সেই সুযোগটা এখনো আছে। একটা টার্ম অন্তত 4 বছর 5 বছরের জন্য একটা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে এসে তাদেরকে যদি দায়িত্ব দেয়, সুশীল সমাজ সহ, তারা দেশও করতে পারবে, দেশের জনগণকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারবে। এখন তো দেশের মানুষের দোষ প্রেম নেই, আপনি খালি বহির্বিশ্বের পার্শ্ববর্তী দেশের দোষারোপ করেন তা না। আমরাও তো তাদেরকে ডেকে আনি যে ভাই আমার এই ক্ষমতায় আমি থাকতে চাই, আপনি যা চান আমি তাই দেবো, অন্তত আমার চেয়ারটা ঠিক করেন। আমরাই তো তাদেরকে ডাকি। আজকে যদি আমরা তাদের না ডাকতাম, তারা কিন্তু সেই সুযোগটা পেত না। যদি এরকম একটা জাতীয় সরকার হয় দেশপ্রেম জনগণকে নিয়ে, আমি আমাদের চাষী মামুন সাহেবের সঙ্গে 100% একমত যে একটা 4 বছর অথবা 5 বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করুক, এটা করতে কোনো অসুবিধা নেই। এখন আমি দেখছি পার্শ্ববর্তী দেশে অনেক নেতারা বলে এই সরকারের বৈধতা কি, এটা তো জাতীয় নেই, সংবিধানের এটা কোনো বৈধতা নেই, আমরা শেখ হাসিনাকে আবার প্রত্যাবর্তন করবো, অনেকেই বলে আর কি, পাঠাবো। তিনি হচ্ছে এখনো সাংবিধানিক ভাবে, যেহেতু সংবিধান আছে, সাংবিধান তিনিও এখনো প্রধানমন্ত্রী। এইসব গল্প বলে। তো এই গল্প বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটা জাতীয় সরকার। এবং আমি মনে করি যে সেই জাতীয় সরকার হলে দেশের উন্নতি হবে, এই জাতির মধ্যে একটা ঐক্যবদ্ধতা হবে। আজকে নির্বাচন দেবেন, কালকে এই সমস্ত দলের মধ্যে মারামারি গুটাগুটি বেঁধে যাবে। ফলাফল হচ্ছে আপনি যে ঐক্য নিয়ে আপনি আসছেন, সেই ঐক্যটা 1 মাসের মধ্যে ভেঙে খান হয়ে যাবে। অতএব শুধু তাই না, আপনি নির্বাচন দিলে নির্বাচন করতে পারবেন। আমার ধারণা আজকে নির্বাচন দেবেন, নির্বাচনের দিনে ওই ফ্যাসিবাদের লোকদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এবং সেই কোটি টাকা দিয়ে সন্ত্রাসী চাঁদাবাদীদের দিলে এক রাতের মধ্যে আপনি নির্বাচনের আগের রাতে দেখুন যে বাংলাদেশের 64 জেলা সব নির্বাচন কেন্দ্র পুড়িয়ে দাও দাও করে দিচ্ছে, কেউ নির্বাচনই করতে দেবে না। আমি নিশ্চিত এই বিষয়ে, কারণ তাদের যে পরিমাণ ষড়যন্ত্রের জাল বিস্তার করা আছে আপনারা আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের ঠেকানোর কায়দা নেই। এইটা ঠেকাতে গেলে আমাদের ফারুক ভাইয়ের মতো সমস্ত জায়গায় তেজস্বী নেতা লাগবে, এলাকার যাদের দ্বারা মানুষ উদ্বুদ্ধ হয়, যাদের তাকে মানুষ আসে, সেই সমস্ত লোকদের রাখতে হবে সামনে।